বললো ওই যে ভাইপো, ভাইপের সঙ্গে তো আমি তো বেড শেয়ার করতে পারবো না, আমি তো ভাইপোর মায়ের বলছি। তুমি চিরকালই অসুস্থ, চিরকালই ঢপবাজ, ঢপবাজ। তারাতলা কাণ্ডে আমি অদূর ভবিষ্যতে মমতাদিকেও জেলে যেতে হবে, জেলে যেতে হবে। ফিরাদ হাকিমের তো সই পাওয়া গেছে। আর সব জানতো, ফিরাদ হাকিম সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতর হাতেই তো একদিন মমতা ব্যানার্জি মার খেয়েছিলেন। কাজুরি বন্দ্যোপাধ্যায়, সংবাদ মাধ্যম বারংবার কাজুরি বন্দ্যোপাধ্যায় কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কোনোভাবেই তাদের খোঁজ নেবে। দিদি কিন্তু কাউকে কাউকে হাফিসও করে দেয়। দিদি হাফিস করে দিল তো কার্তিক কাজুরি, আহারে গোটা তৃণমূলটাই কালীচরণ। আমি দেখছিলাম মাঝে মাঝে তো বাইলাইন আসে কিছু, দুর্নীতির কালীচরণ, মানে দুর্নীতির কালী গোটা। আজকে এখন ভাবতে কষ্ট হয় যে তৃণমূলটা একদিন আমরা বুক দিয়ে রক্ষা করেছি। আমি কেন, হাজার হাজার লক্ষ লক্ষ আমার সহযোদ্ধারা, আমার সহকর্মীরা, তারা এই তৃণমূলের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, বা অনেকে প্রাণও দিয়েছে। খারাপ লাগে। এই তৃণমূলটাই কি আমরা তৈরি করেছিলাম? যে তৃণমূল একটা মূল্যবোধ ছিল, যে তৃণমূলের সততা ছিল। আমরাই তো মানে স্লোগান দিতাম, সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল। সেই জোড়াফুলের আছে কি অবস্থা। মমতাদি সব জানতেন, এখন না জানার ভান করছে। মমতাদিকেও খুব অদূর ভবিষ্যতে মমতাদিকেও জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তারাতলা কাণ্ডে আমি তো অনেকগুলো পেপার আমার, আমি আর সকালবেলা একটু সকালে উঠি, অনেকগুলো পেপার রাখি, সেখানে কি সিন্ডিকেট, এতগুলো মানুষের প্রাণ গেল, 15 জন। আহারে সেই সকালটা দুমড়ে মুচড়ে গেছে। আহারে সেই সকালটা ওই ভদ্রলোকদের কিরকম উঠেছিল বলো। সেদিনের পরে আর ওরা তো কোনোদিন সূর্য দেখতে পারবেন না। সূর্য তো আমাদের দেবতা, সূর্যদেব আমরা বলি ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে ওং মহদ্দুকিম ধান্তারিং সর্ব পাপম প্রণতস্মি দিবাকর। দিবাকর মানে সূর্য। তারপরের সকালটা তো আর কেউ দেখতে পাবে না। সিন্ডিকেটের বলি বলছে, এই তুমি বলছো 15 জন, আমরা পড়েছি লেটেস্ট পড়েছি 11 জন। আহারে সেই সহনাগরিকদের প্রতি, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের পরিবার পরিজনদের তো আমি চিনি না, নাহলে আমি গিয়ে, আমি তখন অসুস্থ। ফিরাদ হাকিম মেয়র ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিল। ফিরাদ হাকিমের তো সই পাওয়া গেছে। কিন্তু এর পেছনে একটা বিরাট চক্র কাজ করছে, কিন্তু বিরাট চক্র কাজ করছে। আর সব জানতো, ফিরাদ হাকিম সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি চিরকালই অসুস্থ, চিরকালই ঢপবাজ, ঢপবাজ। আমি ওনার সঙ্গে 32 বছর ঘর করা একটা মহিলা, আমার আজকে কি অবস্থা। আমার পাশে তখন কেউ নেই, আমার স্বামী, আমার সন্তান, আর এই কয়েকজন পরিজন আছেন, তারা বসে থাকেন আমাকে জাস্ট একটু যে তুমি বেঁচে আছো এটা, সেটা প্রমাণ করতে। এখন উনি মানে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। সিম্প্যাথি। উনি তো, আমরা দেখেছিলাম যেদিন অভিষেকের বাড়িতে সিবিআই রেড করলো, উনি অভিষেকের বাচ্চাটাকে নিয়ে কি প্রমাণ করতে চাইলেন, যে বাচ্চাটাও সিবিআই এর হাত থেকে রেহাই পায় না। টাকা দিয়ে আমরা দল কিনবো না, তাতে যে থাকার থাকবে সে যে যাবার যাবে, টাকার লোভে আমরা দল বিক্রি করবো। বাবা নিজে এত বড় লোভী। ওই যে সুচ বলে চালনি তোর পেছনে ফোটো, আর সুচের মানে চালনি বলে সুচ তোর পেছনে ফুটো, চালনির পেছনে কত ফুটো। ঋতুব্রতকে আমি চিনি না পার্সোনাল, কিন্তু আমি দেখেছিলাম একবার ওনাকে, উনি তখন রাজ্যসভায় তৃণমূলের হয়ে যাচ্ছেন আর কি। ঋতুব্রত আমাকে দেখে একটু হেসে হালকা করার চেষ্টা করলো, আমি মাথাটা নিচু করে নিয়েছিলাম। আমি পরপুরুষের দিকে তাকাই না, কেন বলবো তাকাই, অমিতাভ বচ্চনের দিকে তাকাই, উত্তম কুমারের দিকে, যখন যে সিনেমা করেন তার দিকে তাকাই। আমি দেখি মাথাটা নিচু করে দিয়েছি। ঋতুব্রতর হাতেই তো একদিন মমতা ব্যানার্জি মার খেয়েছিলেন। তখন মমতা ব্যানার্জি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল, অমিত মিত্র সাহেব ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ বেঙ্গল। তারাই তো মার খেয়েছিল। ঋতুব্রতকে কে টিকিট দিল? দিল তো মমতা দি, দিল তো মমতা দি। ঋতুব্রত যে এবার এমএলএ হয়েছেন, ঋতুব্রতকে টিকিট দিল তো মমতা দি। ঋতুব্রত ইতিহাস থেকে হারিয়ে যাওয়া একটা নাম। 5 জন যদি থাকে তাতেও আমি 21শে জুলাই করবো, 5 জনকে নিয়ে হলেও 21শে জুলাই করবো। সেই 5 জন 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছে, তাদের নামটা বলতে পারবেন তো? আমার সামনেই তো 21শে জুলাই হয়েছিল, 1993 সালের 21শে জুলাই। উনি মানে ভাঙবেন তবু মচকাবেন, নিজেকে
মানে প্রমাণ করার চেষ্টা করছে। এই ঋতফিত না, ওনার সব বটা। আমি ঋতব্রতকে চিনিও না, একবার দেখেছি, ওই যে বললাম না, তখন উনি রাজ্যসভায় যাচ্ছেন। ছি। কেউ কেসের লোভে, কেউ সম্পত্তির লোভে দলটা ছেড়ে চলে যাচ্ছে, সবাই নিজেরটা বুঝছে। এরা সব গাদ্দার, এরা সব বেইমান। উনি কি ছিলেন? ওনাকে রাজীব গান্ধী কি দেয়নি? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া রাজীব গান্ধী কি দেননি ওনাকে? রাজীব গান্ধী ওনাকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিলেন। রাজীব গান্ধী ওনাকে যাদবপুর থেকে তুলে, একবারই উনি ভালো মার খেয়েছিলেন 90 সালের 16 আগস্ট, যেদিন লালু আলো মোড়ার মাথায় লোহার ডান্ডা বেঁধেছিল। রাজীব গান্ধী আমরা তো যুব কংগ্রেস করতাম, তখন তো তৃণমূল কংগ্রেসের নামটাও আসেনি। আমরা রাজীব গান্ধীকে সঙ্গে দেখা করতে গেছি, সুব্রত বক্সী ছিলেন আমাদের সঙ্গে। राजीव गांधी बोलছে, अरे ममता तुम आई हो, दिखाओ दिखाओ तुम्हारा सर में चोट लगा। তখন মমতাদি মাথায় একটা ফেটটি করে থাকতেন। মমতাদি ফেটটিটা খুললেন, ইতনে গেহরে চোট, মানে তোমার এত এই বড় চোট লেগেছে? দক্ষিণ কলকাতার টিকিট দিলেন, তখন ভোলানাথ সেন দক্ষিণ কলকাতার এমপি, ভোলানাথ সেনকে সরিয়ে দিলেন, যুব কংগ্রেসের সভানেত্রী করলেন। আর বাজপেয়ী ওনার বাড়িতে মাসিমাকে সে প্রণাম করেছিল, সেই বাজপেয়ীজিকে উনি গাদ্দারি করে চলে আসেন। আর সেই বড় গদ্দার বলছে কিনা আমি তো গদ্দার নই, আমি ওই অপরাধী জানি না কি তার অপরাধ, বিচার হয়ে গেল, আমি আজও জানি না আমার কি। আমার দুই ভাইও ভুলভাল কাজ করছিল, সবাই তো আর সমান হয় না। আমি আগেই দল থেকে বার করে দিই। দেখছেন না অভিষেকের উপর কিরকম অত্যাচার চলছে, দুবেলা করে রোজ ইডি সিবিআই বারংবার ডাকছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিচ্ছিলেন হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে। কুণাল ঘোষ সেটি শোনাচ্ছিলেন। মমতাদি এবার জেলে যাবেনি। অভিষেক তো সুমিত তো অভিষেককে বলে বস। আমাকে যেদিন টিকিট দেওয়া হলো না, সেদিন আমি খুব কাঁদলাম। টিভি দেখছি, যে হয়তো আমি ভাবছি আমার নামটা অ্যানাউন্স করবে, দেখলাম মোহনচন্দ্র নস্কর বলে একজন কারোর নামটা উনি মানে অ্যানাউন্স করলেন। তখন আমি খুব কাঁদছি। আমাকে বক্সিদা ডেকে পাঠালেন আগের দিন বক্সিদা ডেকে পাঠালেন। বক্সিদা আমাকে ঠাট্টা করে কি আর কি মেরে ওস্তাদ বলতেন, ওস্তাদ একটু আসতে পারবি আমার ভবানীপুর? কেন আর পারবো না বক্সিদা, চিনতে ভুল হবে না। না তোমার বাড়ি কেন চিনতে ভুল হবে? বক্সিদা খুব কাঁদলেন, বললেন তোকে হয়তো এবার আমরা টিকিট দিতে পারছি। বক্সিদা, আমার থেকে বেশি দল করা লোক আমি দেখিনি, হয়তো যে কেউ করতে পারেন, কিন্তু আমার থেকে এত কমিটেড টু দ্য পার্টি আমার থেকে বেশি কেউ না। তো বললেন, বক্সিদা খুব কাঁদেন, বক্সিদা কান্নার থামছে। তখন বললেন, ওই যে ভাইপো। আমাকে কি করতে হবে বক্সিদা? বললো, ওই যে ভাইপো, ভাইপের সঙ্গে তো আমি তো বেড শেয়ার করতে পারবো, আমি তো ভাইপোর মায়ের বলছি। বক্সিদা বললেন, শোন, বক্সিদা খুব জগন্নাথ ভক্ত, বললেন শোন, আমি তো খুব জগন্নাথ ভক্ত, তুই জানিস? বললাম হ্যাঁ। বললাম, আমি জগন্নাথের নামে শপথ করছি, শোনালি না ওস্তাদ? আমি জগন্নাথের নামে শপথ করছি, আজকে যদি তোকে টিকিট মমতাদি না দেন, আমি মমতাদিকে দিয়ে একটা ফোন করাবোই। আমার তখন 2টো ল্যান্ডফোন, একটা মোবাইল ফোন। আমি সারাদিন সারা রাত ল্যান্ডফোনটার দিকে তাকিয়ে আছি, মোবাইল ফোনটার দিকে তাকিয়েছি, যদি একটা ফোন বাজে। কোনো ফোন বাজবে না। তার মানে মমতাদি আমাকে রিগ্রেট করলেন। আমি কেঁদে ভাসাচ্ছি। কাজুরি বন্দ্যোপাধ্যায়, সংবাদ মাধ্যম বারংবার কাজুরি বন্দ্যোপাধ্যায় কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কোনোভাবেই তাদের খোঁজ নেই। দিদি কিন্তু কাউকে হাফিসও করে দেয়। দিদি হাফিস করে দিল তো কার্তিক কাজুরি, আহারে।